আমাদের ট্যাক্স ব্যবস্থায় আমরা দেখি একভাবে যে মানুষ এখানে দেখি একটা বড় বৈষম্য আছে দেশে, কিন্তু ট্যাক্স ব্যবস্থাপনার মধ্যে বৈষম্য কমানোর কি কোনো জায়গা আপনি দেখেন? যে অর্থাৎ গরিব মানুষের কাছ থেকে ট্যাক্স না নিয়ে বড়লোকদের কাছ থেকে ট্যাক্স নিয়ে একটা সমতার জায়গা তৈরি করে, এরকম কোনো জায়গা কি আপনি দেখেন? আসলে একটা আইডিয়াল সিচুয়েশনে এটাই হওয়ার কথা, গরিব মানুষ কম ট্যাক্স দেবে, বড়লোকরা বেশি ট্যাক্স দেবে। কিন্তু আমাদের যে কর ব্যবস্থা সেটা কিন্তু আসলে ইনডাইরেক্ট ট্যাক্স, স্যার একটু আগে যেটা বলছিলেন যে খুব ইনডাইরেক্ট ট্যাক্স নির্ভর। তো সেই জন্য যেটা হয় যে ধনী গরিব সবার ওপরে একই ধরনের করের বোঝা পড়ে। যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেলে আপনি যা ট্যাক্স দিচ্ছেন, একজন খুব নিম্ন আয়ের মানুষ সেও একই ট্যাক্স দিচ্ছে। তো এই জন্য আসলে করের বোঝাটা খুব কঠিন হয়ে যায়। এবং এই যেটা বলে যে আয় বৈষম্য বাংলাদেশে বেড়ে যাচ্ছে, এবং ওয়ার্ল্ড ব্যাংকের ইন্ডিকেটর অনুযায়ী বাংলাদেশ এখন ডেঞ্জার লেভেলে আয় বৈষম্যে। তো আয় বৈষম্য কমানোর একমাত্র উপায় হচ্ছে, বা একমাত্র বড় উপায় হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স বাড়ানো, যে আপনার ইনকাম বেশি সেটা আপনার কাছ থেকে ট্যাক্স নিল। তো সেটার জন্য আসলে কর ব্যবস্থায় যে জিনিসগুলো থাকা দরকার আমাদের কিন্তু সেগুলো নেই। প্রপার্টি ট্যাক্স থাকার কথা, প্রপার্টি ট্যাক্স আসলে একসময় ছিল, কিন্তু তখন দেখা গেছে যে প্রপার্টি ট্যাক্স থেকে আমাদের যেভাবে কর আদায় করা উচিত সেই মেকানিজমগুলো আমাদের এখনো তৈরি হয়নি। যেমন প্রপার্টির মূল্য নির্ধারণ করতে হয়। হ্যাঁ, ধরেন আপনি বাবা কিংবা দাদার একটা সম্পত্তি পেলেন, সেটা আপনি ফেলে রাখলেন, তাহলে এটার মূল্য কত হবে? আজকে যে কিনেছে সে প্রপার্টি সেই মূল্য হবে, নাকি যখন কিনেছে সেই মূল্য হবে? তো এই মেকানিজমগুলো আসলে গভর্নমেন্টকে তৈরি করতে হবে। এবং ইনডাইরেক্ট ট্যাক্সের বোঝা গরিব মানুষের উপরে যাতে না পড়ে, যেটা আপনি একটু আগে বলছিলেন যে আমাদের মূল্যস্ফীতি অনেক বেড়ে গেছে। কারণ হচ্ছে আমাকে একটা পার ট্যাক্সে চলে যাচ্ছে, সবাইকে দিতে হচ্ছে ট্যাক্স। তো আমার যদি ক্ষমতা থাকে আমি হয়তো বেশি ট্যাক্স, গভর্নমেন্ট আমার কাছ থেকে বেশি ট্যাক্স নিক না, সেটা কোনো অসুবিধা নেই। ট্যাক্স নিয়ে লিখতে গেলে প্রথম আমি যে দুটো প্রশ্নের সম্মুখীন হই, প্রথম হচ্ছে আমি কেন ট্যাক্স দেব? কেন আমি ট্যাক্স দেব? আমার যদি চাকরি না থাকে তাহলে কি আমাকে সরকার আমার ফ্যামিলিকে ভরণ পোষণ দেবে? আমি যদি অসুস্থ হই তাহলে কি সরকার আমাকে মেডিকেল এক্সপেন্সেস দেবে? তো এই সোশ্যাল সেফটি নেটগুলো একটু স্ট্রং যদি হয়, কিংবা স্ট্রং, এটা আসলে পরিপূরক, ডিম আগে না মুরগি আগে এরকম একটা বিষয়, যে ট্যাক্স হলে এই সেফটি নেটে অ্যালোকেশনটা দেওয়া যাবে, আবার ট্যাক্স না, যদি আপনি রেভিনিউ না পান তাহলে কোথা থেকে অ্যালোকেশন দেবেন? আরেকটা প্রশ্ন যেটা করে সেটা হচ্ছে আমি যে ট্যাক্সটা দিচ্ছি, ট্যাক্সের টাকাটা কিভাবে খরচ হচ্ছে, কোথায় খরচ হচ্ছে?